বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসের পাতা উল্টালেই উঠে আসে কিছু নাম, কিছু স্থাপনা যেগুলো শুধুই স্থাপনা নয়, তারা যেন এক একটা নিঃশব্দ সাক্ষী শতাব্দীর রহস্য, রক্ত আর রাজনীতির। আজ আমরা জানব পাবনার সুজানগরের এক বিস্তৃত জমিদার বাড়ির গল্প। আজিম চৌধুরী জমিদার বাড়ি, যেখানে ইতিহাসের গায়ে লেগে আছে ভয় আর অভিশাপের ছায়া। 1800 শতকের শুরুর দিকে মুঘল শাসনের শেষ পর্যায়ে বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদার প্রথা তখন তুঙ্গে। সেই সময়ই পাবনার সুজানগরের আবির্ভাব হয় এক প্রভাবশালী ব্যক্তির, নাম তার আজিমউদ্দিন চৌধুরী। তার পূর্বপুরুষেরা এসেছিলেন উত্তর ভারতের রাজপুত পরিবার থেকে। মুঘল সেনাবাহিনীতে কাজ করার সুবাদে তারা জায়গির পান এবং পরে বসতি গড়েন সুজানগরে। আজিম চৌধুরী ছিলেন কৌশলী ও দুর্ধর্ষ। ব্রিটিশ আমলে তিনি কর সংগ্রহ, কৃষি উন্নয়ন এবং স্থানীয় বিচার ব্যবস্থায় আধিপত্য বিস্তার করেন। বিশাল জমিদারির পাশাপাশি তৈরি করেন এক রাজপ্রাসাদ, যা আজকের আজিম চৌধুরী জমিদার বাড়ি। এই বাড়িতে ছিল 35টি কক্ষ, গোপন সুড়ঙ্গ, বিশাল পুকুর, স্থাপনা ও কাজ ঘেরা রানীমহল। কিন্তু সেই প্রাসাদের দেয়াল আজ বলে এক অজানা ইতিহাস। 1905 সালে ব্রিটিশরা যখন বঙ্গভঙ্গের ঘোষণা দেয়, তখন আজিম চৌধুরীর উত্তরসূরিদের মধ্যে শুরু হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। জমিদারি ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলে তীব্র বিরোধ। স্থানীয় লোকদের মতে এক রাতে বড় ভাইকে চুপিসারে হত্যা করা হয়, রানীমহলের পাশের কূপে ফেলে। বাড়ির মধ্যেই শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। এর কিছুদিনের মধ্যে বাড়িতে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা সিঁড়িতে ভেসে ওঠে রক্তমাখা পায়ের ছাপ, রানীমহলের আয়নায় দেখা যায় অচেনা মুখ, শিশুর কান্নার আওয়াজ শোনা যায় ফাঁকা কক্ষে। এক পর্যায়ে পুরো পরিবার একে একে বিদেশ চলে যেতে বাধ্য হয়। জমিদারির পতন ঘটে আর রাজপ্রাসাদ পড়ে থাকে ফাঁকা, পরিত্যক্ত। স্থানীয় প্রবীণরা বলেন, এই বাড়িতে রাতে কেউ থাকলে আর ফিরে আসে না। 1985 সালে কয়েকজন স্থানীয় যুবক সাহস করে ঢুকে পড়েন বাড়ির ভিতরে। তারা ক্যামেরা ও টর্চ লাইট নিয়ে বের হয় সন্ধ্যায়, কিন্তু ফিরে আসে মাত্র একজন। অপরজনদের খোঁজ আজও মেলেনি। এক সাংবাদিক ঘটনাটি অনুসন্ধানে গিয়ে রানীমহলে খুঁজে পান এক পুরনো চিঠি, যাতে লেখা ছিল, যে আয়নায় তাকাও সে তোমার নয়, সে তার, যে চিরকাল বন্দি থেকে গেছে এখানে। এক অধ্যাপক বলেছিলেন, এই বাড়ি তৈরি হয়েছিল একটা বিশেষ গ্রহ নক্ষত্রের সময়। এটি এক ধরনের শক্তির কেন্দ্রবিন্দু, যেখানে সময় আটকে যায় আর আত্মারা হারায় না। 2014 সালে একদল ইতিহাসবিদ খোঁজ করতে গিয়ে আবিষ্কার করেন বাড়ির নিচে একটি সুড়ঙ্গ, যা নাকি সুজানগরের এক পুরনো নদীর দিক পর্যন্ত বিস্তৃত। ধারণা করা হয় এই সুড়ঙ্গ দিয়ে জমিদারেরা সোনা, রূপা এবং রানীদের গোপনে সরিয়ে দিতেন। আরও এক জায়গায় পাওয়া যায় এক কক্ষে তালাবদ্ধ কালি কাঠের বাক্স। বাক্সে ছিল এক শিশুর খেলনা, কিছু রক্তমাখা চিঠি এবং এক নারীর কালো চুল, যা আজও সংরক্ষিত আছে পাবনা সংগ্রহশালায়। এগুলো কি নিছক ইতিহাস, নাকি এক লুকিয়ে রাখা আতঙ্কের প্রমাণ? আজিম চৌধুরী জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে ভাঙাচোরা দেয়াল, পরিত্যক্ত কক্ষ আর রহস্যময় ছায়ার মধ্যেই, যেন আটকে আছে শতাব্দীর অভিশাপ।
স্থানীয়রা আজও সন্ধ্যার পর ওই বাড়ির পথ দিয়ে যায় না। বাড়িটি এখন অবহেলার ছায়ায় ঢাকা। অথচ এটি হতে পারত বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান। এটি শুধু একটি জমিদার বাড়ির গল্প নয়, এটি আমাদের অতীত, আমাদের সংস্কৃতি আর এক হারিয়ে যাওয়া সময়ের কাহিনী, যেখানে ইতিহাস, ভীতি আর বিশ্বাস গেঁথে আছে একে অপরের সঙ্গে। আপনি কি সাহস করবেন একবার ঢুকতে, সেই আয়নার সামনে দাঁড়াতে? যদি করেন তাহলে সাবধান, কারণ ফিরে আসার পথ সবসময় খোলা থাকে না। এমন আরও রহস্যময় ইতিহাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী গল্পে আরও একটি হারিয়ে যাওয়া বাংলার ইতিহাস নিয়ে।